বন্ধুরা, আপনি যদি 25,000 টাকার মধ্যে একটি বেস্ট স্মার্টফোন নেওয়ার জন্য ভাবেন, যেই স্মার্টফোনটির মধ্যে বেস্ট ডিসপ্লে থেকে ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর সব দিক থেকেই বেস্ট চাইছেন, তাহলে বন্ধুরা আমি যেই টপ 3 মোবাইলের কথা বলতে চলেছি, এই 3টি মোবাইলের মধ্যে 3টি মোবাইলই আপনার পছন্দ হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই 3টি মোবাইলই বেস্ট মিড রেঞ্জ ভ্যালু ফর মানি স্মার্টফোন। বন্ধুরা, এই 3টি মোবাইলের মধ্যে আপনি যা যা দেখতে পাবেন সেগুলি হলো গেম খেলার জন্য স্ন্যাপড্রাগন 7 Gen 2 বা স্ন্যাপড্রাগন 888 এর মতো গেমিং প্রসেসর দেখতে পাবেন, এবং বেস্ট ফটোগ্রাফির জন্য 200 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা বা 50 মেগাপিক্সেল সোনির ক্যামেরা দেখতে পাবেন। আর ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে বিগ সুপার অ্যামোলেড ডিসপ্লেও দেখতে পাবেন, এমনকি 5000 mAh এর ব্যাটারির সাথে 100 ওয়াটের সুপারবুক চার্জারও দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনার সুবিধার জন্য আমি 3 নাম্বার থেকে 1 নাম্বারের দিকে আসছি। 3 নাম্বারে যেই মোবাইলটি রেখেছি, এই মোবাইলটি তাদের জন্য যারা 25,000 টাকা থেকে আর 2,000 টাকা বাড়িয়ে একটি বেস্ট স্মার্টফোন নিতে চান। মোবাইলটির নাম পোকো F5 5G। এই মোবাইলটি একটি পাতলা ও আকর্ষণীয় ডিজাইনের সাথে দেখতে পেয়ে যাবেন। ডিভাইসটি খুবই পাতলা, অর্থাৎ মাত্র 7.98 mm থিকনেস। এই ফোনটিতে 6.67 ইঞ্চিস ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটি 120 Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে। আর এই মোবাইলটির ডিসপ্লের মধ্যে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। 1000 nits পিক ব্রাইটনেস রয়েছে মোবাইলটিতে। বাড়ির ভেতরে বা বাইরে কোথাও ব্রাইটনেসের অসুবিধা হবে না। ফোনটির নিচে ও ওপরে দুদিকে স্পিকার রয়েছে, অর্থাৎ ডুয়েল স্টিরিও স্পিকার অ্যাভেলেবেল আছে। প্রসেসরের কথা বললে একটি গেমিং তাগড়া প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 4nm প্রসেসর। এই প্রসেসর নিয়ে হাই সেটিং এ 60 fps এ গেম খেললেও কোনো অসুবিধা হবে না। 5000 mAh এর বিগ ব্যাটারি রয়েছে, যেটি চার্জ করার জন্য 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যেই। দেখা যাচ্ছে 46 মিনিটের মধ্যেই এই চার্জার এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে দেবে। 182 গ্রাম ফোনটির ওয়েট রয়েছে। কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে 3.5 mm হেডফোন জ্যাক ফোনটিতে অ্যাভেলেবেল আছে। ফোনটিতে 8GB র্যাম 256GB স্টোরেজ রয়েছে, এবং সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এবার ক্যামেরার কথা বললে মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। বন্ধুরা, রেয়ার ক্যামেরা থেকে আপনি 4K at 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা থেকে 1080p at 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ফোনটি পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 13 অ্যাভেলেবেল আছে। 2 বছরের ওএস আপডেটের সাথে সাথে অ্যান্ড্রয়েড 14 ও 15ও হয়ে যাবে। একই সাথে 3 বছরের সিকিউরিটি আপডেটও দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটির আন্তঃ স্কোরের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 9,50,000 মতো আন্তঃ স্কোর রয়েছে, আর এই মোবাইলটির প্রাইস 26,999 টাকা। বন্ধুরা, এই ফোনটি এই প্রাইস রেঞ্জে একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন। এবার 2 নম্বরে যে মোবাইলটি রয়েছে, এই মোবাইলটি রিয়েলমির তরফ থেকে রিয়েলমি GT2 5G। প্রথমে এই ফোনটির লুক নিয়ে বলি। ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম লাগে। মোবাইলটির ব্যাক প্যানেল পলিকার্বনেট দিয়ে তৈরি। এই ফোনটির মধ্যে 6.62 ইঞ্চি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটি 120 Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে। আর এই মোবাইলটির ব্রাইটনেস 1300 নিটস, মানে খুবই পাওয়ারফুল ব্রাইটনেস রয়েছে। বাড়ির ভেতরে বা বাইরে কোথাও ব্রাইটনেসের অসুবিধা হবে না। মোবাইলটির থিকনেস 8.6 mm। সিকিউরিটির জন্য এই ফোনটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটি খুবই ফাস্ট ওয়ার্ক করে। প্রসেসরের কথা বললে এই ফোনটিতে একটি গেমিং তাগড়া প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। বন্ধুরা, এটি একটি গেমিং প্রসেসর। এই প্রসেসর নিয়ে হাই থেকে ভেরি হাই সেটিং এও গেম খেললেও কোনো অসুবিধা হবে না। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ 8GB র্যাম ও 128GB স্টোরেজ রয়েছে। 5000 mAh এর একটি বিগ ব্যাটারি রয়েছে, যেটি চার্জ করার জন্য 65 ওয়াটের একটি সুপার ডার্ট চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যেই। জানা গেছে 45 মিনিটসের মধ্যেই এই চার্জার এই ব্যাটারিটিকে 0 থেকে ফুল চার্জ করে দেবে। মোবাইলটির ওয়েট 200 গ্রাম। এবার ফাইনালি ক্যামেরার কথা বললে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি সোনি IMX 766 ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। বন্ধুরা, ফোনটিতে রেয়ার ক্যামেরা থেকে 4K at 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা থেকে ফুল HD তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা দুদিক থেকে ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন, কারণ সোনির সেন্সর রয়েছে ক্যামেরার মধ্যে। এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 12 অ্যাভেলেবেল আছে বক্সের মধ্যে, বাট আপডেটের সাথে অ্যান্ড্রয়েড 13 হয়ে যাবে। জানা গেছে 3 বছরের ওএস আপডেট দেওয়া হবে। অ্যান্ড্রয়েড 13, 14 ও 15ও হয়ে যাবে। আন্তঃ স্কোরও ভালোই দেওয়া হয়েছে। 8 লাখের ওপরে আন্তঃ স্কোর রয়েছে।
ফোনটির মধ্যে। বন্ধুরা এই মোবাইলটির দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি 8GB 128GB স্টোরেজ যেটির প্রাইস 24,999 টাকা, আর একটি 12GB RAM 256GB স্টোরেজ যেটির প্রাইস 33,999 টাকা। বন্ধুরা আপনি চাইলে এই ফোনটিও চেক করতে পারেন। ফাইনালি 1 নম্বরে যে মোবাইলটি রেখেছি, এই মোবাইলটি যারা চাইছেন 25,000 টাকার ওপরে আর 30,000 টাকার নিচে একটি বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন নিতে, তাহলে এই ফোনটি আপনার জন্য একেবারে পারফেক্ট। মোবাইলটির নাম Realme 11 Pro Plus 5G। বন্ধুরা এই মোবাইলটির লুক থেকে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর সবই বেস্ট পেয়ে যাবেন। প্রথমে এই মোবাইলটির লুক নিয়ে বলি। এই মোবাইলটির ব্যাক প্যানেল লেদার ফিনিশ দিয়ে তৈরি, আর এই ব্যাক প্যানেলের ওপর ক্যামেরা মডিউলটিও দেখতে খুবই ইউনিক লাগে। একই সাথে সামনে 3D কার্ভড ডিসপ্লে থাকায় মোবাইলটি সামনে ও পেছনে দুদিক থেকে প্রিমিয়াম লুক দেখায়। এই ফোনটিতে 6.7 ইঞ্চি ফুল HD প্লাস কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 120 Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে। বন্ধুরা এই ফোনটিতে কার্ভড ডিসপ্লের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পেয়ে যাবেন। মোবাইলটির ব্রাইটনেস 950 নিটস, মানে আউটডোরে গিয়ে ভিডিও দেখলেও কোনো অসুবিধা হবে না। প্রসেসরের কথা বললে MediaTek Dimensity 7050 6nm প্রসেসর দেওয়া হয়েছে, যেটি হাই সেটিং এও গেম খেললে কোনো অসুবিধা হবে না। মোবাইলটির মধ্যে 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি চার্জ করার জন্য 100 ওয়াটের সুপারবুক চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যেই। দেখা যাচ্ছে 18 মিনিটে এই চার্জার এই ব্যাটারিটিকে 50% চার্জ করে দেবে। এই মোবাইলটিতে 8GB RAM ও 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এই ফোনটির ওয়েট 190 গ্রাম আর মোবাইলটির থিকনেস 8.7 mm। অ্যান্ড্রয়েড 13 অ্যাভেলেবেল আছে ফোনটির মধ্যে। 2 বছরের আপডেটের সাথে সাথে অ্যান্ড্রয়েড 14 ও 15ও হয়ে যাবে। ফাইনালি ক্যামেরার কথা বললে রেয়ার ক্যামেরা 200 মেগাপিক্সেল, যেটি ওয়াইজ এর সাপোর্ট করে, অ্যান্ড 80 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও দেওয়া হয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। রেয়ার ক্যামেরা থেকে আপনি 4K আর 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা থেকে 1080p আর 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বন্ধুরা মোবাইলটির মধ্যে 20x ডিজিটাল জুম দেওয়া হয়েছে, জুম কোয়ালিটি খুবই স্মুথ দেওয়া হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ফোনটির মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার অ্যাভেলেবেল আছে। 5,50,000 এর মতো ফোনটির মধ্যে আন্তঃস্কোর রয়েছে। এই মোবাইলটির প্রাইস 27,999 টাকা। তো বন্ধুরা আপনি যদি এই প্রাইস রেঞ্জে একটি বেস্ট 5G স্মার্টফোন নেওয়ার জন্য ভাবেন, তাহলে এই মোবাইলটি আপনি অবশ্যই চেক করতে পারেন, কারণ এই মোবাইলটির মধ্যে সব রকমই ফিচার্স রয়েছে। তো বন্ধুরা এই ছিল টপ 3 বেস্ট মোবাইল 25-30 হাজার টাকার মধ্যে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন।